ভাঙল রাহুল গান্ধীর গাড়ির কাজ। অধীর চৌধুরীর উল্টো সুর এবার কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেথের। রাহুল গান্ধীর গাড়িতে হামলা হয়নি জানালেন কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেথ। রাহুল গান্ধীর গাড়ির কাছে চলে যান এক মহিলা। হঠাৎ করে থামাতে হয় রাহুল গান্ধীর গাড়ি। নিরাপত্তা বলয়ে থাকা দড়ির আঘাতে ভেঙেছে রাহুল গান্ধীর গাড়ির কাচ, দাবি করেছেন কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেথ। রাহুল গান্ধীর গাড়ির কাচ ভাঙার ঘটনায় এবার অধীর চৌধুরীর উল্টো সুর কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেথের। রাহুল গান্ধীর গাড়িতে হামলা হয়নি জানালেন কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেথ। তিনি বলছেন যে রাহুল গান্ধীর গাড়ির কাছে চলে যান এক মহিলা। হঠাৎ করে থামাতে হয় রাহুল গান্ধীর গাড়ি। নিরাপত্তা বলয়ে থাকা দড়ির আঘাতে ভেঙেছে রাহুল গান্ধীর গাড়ির কাচ, দাবি করেছেন কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেথ। আর রাহুল গান্ধীর গাড়ির কাচ ভাঙার ঘটনায় জয়প্রকাশ মজুমদার কি বলছেন শুনুন। অধীর চৌধুরী একটা মিথ্যে তথ্য দিয়েছেন এবং আমাদের ধারণা দুদিক থেকেই চাপে আছেন। বিজেপি থেকে সুযোগ সুবিধে নিয়েছেন, সেটা আর্থিক সুবিধে কি নয় আমরা তো জানি না, কিন্তু বিজেপির থেকে প্রচুরভাবে সুযোগ সুবিধে নিয়ে বিজেপির হয়ে তাকে গলা ফাটাতে হচ্ছিল এতদিন ধরে, গত 2-3 বছর। অন্যদিকে সিপিএমের ওপর থেকে চাপ আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে হবে, বিজেপির পক্ষে কথা বলতে হবে যাতে পরোক্ষভাবে বিজেপির সুবিধে হয়। এই সব কিছু মিলিয়ে একটা গোলকধাঁধার মধ্যে ঢুকে গেছেন অধীর চৌধুরী। তার উপরে কিছুদিন ধরে আবার কংগ্রেস শীর্ষ নেতৃত্ব চাপ দিচ্ছে যে আমরা একসঙ্গে ইন্ডিয়া জোটে আছি, এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের সমালোচনা করা যাবে না, সেখানেও আর একটা চাপ। সেক্ষেত্রে আজকে যখন কাটিহারে একটা ঘটনা ঘটে এবং কংগ্রেস অফিসিয়ালি প্রেস করে কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে অধীর চৌধুরীর ওপরে নেতৃত্ব যে এইসব কিছু কোনো আক্রমণের ঘটনা ঘটেনি। প্রথমত ঘটনাটা ঘটেছে বিহারে, কাটিহারে, এবং এই ঘটনাটা হয়েছে জনতার চাপে। বলছে প্রচুর জনতা এসেছিল, জনতার চাপে এই ঘটনা হয়েছে। এর মধ্যে কোনো কারুর আক্রমণ বা কোনো কিছু নেই। আসছি পরের খবরে। আজ বহরমপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে আক্রমণ করে বলেছেন সিপিএম হলো বিজেপির 1 নম্বরের দালাল। কংগ্রেসের সঙ্গে আমাদের সমঝোতা ভালো ছিল, সিপিএম এর জন্য কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। আমি বলেছিলাম লোকসভা ভোটে মালদায় 2টি আসন ছাড়বো, কিন্তু ওদের নাকি আরো আসন চাই। তারপরই বললাম আমি আমার মতো লড়বো। যে সিপিএম এর কাছে মার খেয়েছি তাদের ক্ষমা করতে পারবো না। সিপিএম বিজেপির 1 নম্বরের দালাল। দেখেননি 34 বছর এরা আজকে কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল। যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি। সিপিএম আজকে সবচেয়ে বড় দালাল হয়েছে ওদের। আমি তো 2টো সিট দিতে চেয়েছিলাম মালদায়, একটাও এমএলএ নেই, বলে হবে না। আমি বললাম কটা চাই? 42। 42-এ 42টাই হারবে আর বিজেপি জিতবে। আর বাংলা এসে তারা মস্তানি করবে, লুট করবে, মানুষকে খুন করবে, অত্যাচার করবে, তাড়াবে। আমি হতে দেব না। আমার ক্ষমতা আছে, হিম্মত আছে, আমি বিজেপিকে লড়তে পারি। যদিও তাদের সাথে পারিবারিক সম্পর্ক আমার আছে, পলিটিক্যাল সম্পর্ক নেই। আমি একদিন কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম বাংলায় মা মাটি মানুষের আশীর্বাদে। আমি ভাবলাম গেটার ইন্টারেস্টে সবাই কাজ করবে। আমি প্রস্তাব দিলাম প্রথম, তোমাদের একটাও এমএলএ নেই, ঠিক আছে তোমার মালদার 2টো সিটে আমি 2টো সিট দিচ্ছি, আমি তোমায় জিতিয়ে দেবো। বললো না হবে না, সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান। আমরা ভাই নমস্কার, আমাকে আমার মতো করতে দাও, আমি সিপিএম এর সাথে চলতে পারবো না। ওরা আমার মাথায় মেরেছে, ওরা আমার পায়ে মেরেছে, ওরা আমার কোমরে মেরেছে, ওরা আমার চোখে মেরেছে, ওরা কত মানুষের জীবন কেড়েছে, ওরা কাটরা মসজিদ করেছে, ওরা কি করেনি, একটার পর একটা অত্যাচার করেছে।